আজকের এই বিশ্লেষণে স্বাগত। চলুন দেখি ছোট্ট এক লাইনের গভীর কোনো ভাবনাকে কিভাবে নিখুঁতভাবে বিস্তারিত করা যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এক লাইনের ভেতরে লুকিয়ে থাকা গভীর অর্থকে দারুণভাবে গুছিয়ে বলার কৌশলটাই আজ আমরা খুঁজব। এটা কিন্তু শুধুই কোনো সারমর্ম নয়, লেখকের জায়গায় দাঁড়িয়ে তার পেছনের যুক্তিগুলোকে একদম সহজভাবে তুলে ধরাই এর কাজ। তো কাজ শুরুর আগে সবচেয়ে জরুরি হলো মূল ভাবনাটা খুঁজে বের করা। এজন্য লাইনটা বারবার পড়া চাই। কারণ মূল ভাবটাই যদি আমরা ভুল ধরি তাহলে পুরো লেখাই মাঠে মারা যাবে। তাই ভিত্তিটা একদম মজবুত হতে হবে। আর এর সবচেয়ে দারুণ দিকটা হলো একটা আদর্শ ব্লুপ্রিন্ট। ভাব সম্প্রসারণের জন্য মূলত 3টি ধাপের কথা বলা হয়। প্রথম ধাপ ভূমিকা। এখানে কোনো রকম ভনিতা ছাড়াই মূল ভাবটা একদম সরাসরি আর পরিষ্কারভাবে বলে দিতে হবে। এরপর দ্বিতীয় ধাপ, এখানে যুক্তি, বাস্তব উদাহরণ আর মানব জীবনের সাথে মিল দেখিয়ে মূল ভাবনাটিকে বিস্তারিত করতে হয়। আর একদম শেষে থাকে উপসংহার। এখানে পুরো আলোচনার উপর ভিত্তি করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত বা ফাইনাল কমেন্ট আনতে হয়। এখানে একটা বড় চ্যালেঞ্জ আছে। পাঠককে বিভ্রান্ত না করে রূপক বা প্রতীকী ভাষার আসল অর্থটা বের করে আনতে হবে। ধ্বনি ও প্রতিধ্বনির এই চমৎকার লাইনটি দিয়েই ব্যাপারটা দারুণভাবে বোঝা যায়। চলুন একটু ভেঙে দেখা যাক। আক্ষরিক অর্থের চেয়ে এর রূপক দিকটা ভাবুন। যারা অন্যকে নকল করে তারা আসলে নিজেদের দুর্বলতা ঢাকতেই মূলকে ব্যঙ্গ করে। কিন্তু এত গভীর কথা বোঝাতে ভাষা হতে হবে একদম সহজ ও সাবলীল। খুব প্যাঁচানো বাক্য শুধু বিভ্রান্তিই বাড়ায়। মানে লেখাটা সবার কাছে সহজবোধ্য তো হবেই, কিন্তু এর সাহিত্যিক মানও যেন কোনোভাবেই নিচে না নামে। এবার চলুন কিছু জরুরি নিয়ম বা রক্ষা কবচ জেনে নেই। লেখার সময় কিছু নির্দিষ্ট ভুল কিন্তু একদমই করা যাবে না। নিয়মগুলো বেশ কড়া। একই কথা বারবার বলা যাবে না, কবির নাম লেখা যাবে না, আর কোনো ব্যক্তিগত সমালোচনাও চলবে না। আর সবচেয়ে বড় নিয়মটা হলো লেখার মধ্যে আমি, আমরা বা তুমি এগুলো কখনোই ব্যবহার করা যাবে না। বাংলা ভাষা, সাহিত্য ও ব্যাকরণ সহ বাঙালিয়ানার নানা গল্প জানতে বাংলা সম্ভারকে লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।